তখন আকাশ আমায় বলল, শোনো মায়া, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, ফার্দার আমার মার সাথে এমন ব্যবহার আর করবে না। আমার মাকে কষ্ট দিয়ে এবং কি তার মুখের উপর কোনো কথা বলবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শেষ করে সে বাইরে চলে গেল। আমি বুঝলাম আমার ভরসার শেষ স্থলটাও নড়বড়ে হয়ে গেছে। তবুও কোথাও একটু বিশ্বাস ছিল, তার ভালোবাসার কারণেই হয়তো পড়েছিলাম। আর কি বা করতাম, কোথায় যেতাম? আমার তো কোথাও যাওয়ার জায়গা ছিল না। আমার বাবা মারও তো তেমন কোনো সামর্থ্য ছিল না, তাই ভিটে আঁকড়েই পড়ে রইলাম। আমার যখন 9 মাস চলে সেদিনই আকাশ এসে দ্বিতীয় বিয়ের কথা বলে। তার আগেই তো আকাশ তার ব্যবহার আর আচরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে আমার উপর তার আর কোনো ফিলিংস নেই। আমি কেবলমাত্র তার দায়িত্ব শুধু। কান্না ভরা চোখে শুধু তাকে একটা কথা জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই আবার বিয়ে করতে চাও? কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি। সে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। আর এমনিতেও আমি দ্বিতীয় বিয়ে করলেও তো তোমাকে ছেড়ে দিচ্ছি না, তোমার দায়িত্ব আমি যথারীতি পালন করব। তখন আমি বললাম, তুমি তো আমায় ভালোবাসতে, তুমি কি পারবে আমার জায়গাটা অন্য কাউকে দিতে, অন্য কারো ভালোবাসায় বিভোর হতে? তোমার কি আমার কথা একটুও মনে হবে না, একটুও মায়া লাগবে না? তখন আকাশ বলল, শোনো মায়া, সব সময় এত ইমোশনাল হলে চলে না। আর মা তো ঠিকই বলে, একটা ছেলের তো আসলেই দরকার, শেষ বয়সে আমাদের দেখে রাখতে হবে না। আর মেয়েরা তো শেষ বয়সে বাবা মাকে দেখে রাখতে পারবে না, তাই না? আর যে তুমি কি পারছো তোমার বাবা মাকে দেখে রাখতে? তুমি তো কোনো চাকরিও করো না, এই ঘর সামলানো ছাড়া আর কি বা পারো তুমি? মেয়েরা তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু একটা ছেলে হলে সে তো আমাদের কাছেই থাকবে, শেষ বয়সের একটা ভরসা হবে। আমার মনে হয় মা যা বলছে ঠিকই বলছে, মার পছন্দ মতো বিয়ে করব এবার, ব্যাস এই কথা বলেই চলে গেল। একবারও পিছন ফিরে চেয়ে দেখলেও না আমি কতটা কষ্ট পাচ্ছি, আমি কিভাবে সহ্য করব এসব। অতঃপর সেই দিন এলো, আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন। সে বর সেজে বিয়ে করতে চলে গেল। সাথে গেল আমার শাশুড়ি মা। সে তো বেজায় খুশি, তার মন মতো তার ছেলে এবার বিয়ে করছে। কিন্তু খুশি হননি আমার শ্বশুর। সবাই চলে গেলেও আমার শ্বশুর যায়নি, তিনি বাসাতেই থাকলেন। তখন আমি ঘরেই ছিলাম, পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। হঠাৎ আমার এগুলো মনে করতে করতে লেবার পেন উঠলো। আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম। আমার চিৎকারে পাশের রুম থেকে ছুটে এলেন আমার শ্বশুর। আমার চোখ বন্ধ হওয়ার আগেই দেখলাম আমার শ্বশুর মা বলে আমাকে 2 হাত দিয়ে আগলিয়ে নিল। আমার জ্ঞান ফিরল অপারেশনের পর। এতটা সময় ধরে বাবা আমার সাথেই ছিলেন। আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আমাকে যখন ব্রেডে শিফট করলো তখন বাবা এলেন আমার সাথে দেখা করতে। আমার মেয়েকে তখন অবজারভেশনে রাখা হয়েছে, কারণ ডেলিভারির সময় অনেক সমস্যায় দেখা দেয়। তখন আমার বাবা এসে বললেন, কেমন লাগছে এখন মা? তখন আমি মুচকি হেসে মাথা ডুলালাম। তখন বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, চিন্তা করিস না মা, আমি তোর পাশে সব সময় আছি এবং থাকবো, তুই চিন্তা করিস না।